খেলার মঞ্চ উদ্বোধন করলেন সাংসদ শতাব্দী রায়। কথা দিয়ে কথা রাখলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাহিল স্পোর্টিং ক্লাবের খেলার মঞ্চের দ্বার উদ্ঘাটন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এই মঞ্চটি ইসলামপুর হাসিমডাঙ্গায় সাংসদ শতাব্দী রায়ের সাংসদ তহবিল থেকে ৯,৮১,০০০ টাকা ব্যয়ে তৈরি করা হয়। উল্লেখ্য, গত বছর সাংসদ শতাব্দী রায়ের কাছে সাহিল স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে একটি মঞ্চের জন্য আবেদন করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। তাঁর আবেদনে সাড়া দিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। শেষমেশ তাঁরই সাংসদ তহবিল থেকে খেলার এই মঞ্চটি তৈরি করা হয় এবং আজকে উদ্বোধন করা হয়। পাশাপাশি সম্প্রীতির মহিলা ফুটবল খেলা হয় বাহিরি ঐক্য সম্মিলনী বোলপুর এবং রাজনগর সিজা ইন্ডিয়া ফুটবল দলের। এদিন শুরুতেই সাংসদ শতাব্দী রায় ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন। এদিনের খেলায় বাহিরি ঐক্য সম্মিলনী বোলপুর ফুটবল দল রাজনগর সিজা ইন্ডিয়া ফুটবল দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিন উপস্থিত ছিলেন জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর থানার ওসি তপয় বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা সৈকত আলী, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, সদস্যা মুনমুন ঘোষ, দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জি, সনাতন পাল, বনমালী ঘোষ, বল্টি চক্রবর্তী, সুভাষ বেটে, বিশিষ্ট আইনজীবী শরৎ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি সহ ইসলামপুর আব্দুল মেমোরিয়াল জুনিয়র হাই স্কুল ও কৌলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। যেটা আলটিমেটলি সফলতা পায় সেটাই ভাল লাগে এবং এটা যে করা গেছে, হয়েছে, কমপ্লিট হয়েছে, ওপেন করা গেল, সেটা একটা দারুণ ভালো লাগা এবং যে মানুষগুলোর সঙ্গে এর সঙ্গে যুক্ত আছে, যাদের আবেদন ফুলফিল হয়েছে, তাদের জন্য ভালো লাগছে। ভাইস চেয়ারম্যান মির্জা সৈকত আলীকে বরণ করেছে শেখ নাজির উত্তরীয় দিয়ে এবং আমি স্পোর্ট ক্লাবের স্ট্র্যাটেজিক অফিসার মাননীয় তহিদ স্পোর্টসের প্রত্যেক সদস্যকে বলবো তুফান বরণ করেছে অরিন্দম চ্যাটার্জিকে। ইন্ডিয়া ফুটবল টিমের তারই পরিচয় পর্ব চলছে। পরিচয় পর্বে রয়েছেন আমাদের বিশিষ্ট সরকারি আইনজীবী জেলার মাননীয় মলয় মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান জনাব মির্জা সৈকত আলী, রয়েছেন বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য। আস্তে আস্তে ধর, একদম ধর। হ্যাঁ, ছোড়ো ছোড়ো, তুমি করবে। এবার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পৌরপ্রধান মাননীয় শ্রী পীযূষ পাণ্ডে, তার কাছ থেকে কিছু কথা। মাননীয় শ্রী পীযূষ পাণ্ডে মহাশয়। সাহিল স্পোর্টসের শুভ উপস্থিত রয়েছেন আমাদের সকলের আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন, এরকম একটা মঞ্চের কথা আমরা বলেছিলাম, উনি কথা দিয়ে কথা রাখলেন। 9,81,000 টাকা একটা বাজেট, যা কম বেশি প্রায় 10 লক্ষ টাকার, উনি 10 লক্ষ টাকার ব্যয়ে আমাদের এই মঞ্চে একটা উপহার দিলেন আমাকে। এর আগেও অনেক কিছুই আমাকে সহযোগিতা করেছেন। এটা বলার সাথে সাথে উনি বলেছিলেন যে আপনি এস্টিমেটটা পাঠান, তো সেই মোতাবেক আমরা পাঠিয়েছিলাম এবং সেইভাবে এটা হয়েছে। এটা হওয়াতে এখানকার কচিকাচাদের বা এই সাহিল স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সাথে সাথে কিছু মালপত্র রাখা বা বিভিন্ন সময়ে আশেপাশের বেশ কয়েকটা স্কুলের নিজস্ব মাঠ নেই, তারা এখানেই স্পোর্টসটা করে এবং তাদেরও এই মঞ্চের একটা প্রয়োজন। এটা হলে ওরাও উপকৃত হলো এবং বিশেষ করে আমার এলাকার ছেলেমেয়েরা তো খুবই উপকৃত হলো। ছোটোখাটো অনুষ্ঠান তারা করতে পারবেন এখানে।
আচ্ছা, আমরা একটা দেখলাম যে এখানে মহিলাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ফুটবল খেলা আয়োজন করে, এটা কীরকম ভাবনাটা? না, এটা আসলে এলাকার আমরা কালকেই মহরম পার করেছি, আমরা সবাই গোটা গ্রাম একটা মানে উৎসবের আমেজে ছিলাম। আজকেও মোটামুটি সবাই বাড়িতেই আছে। মহরমের পরের দিন কি হয়, অনেকে বাইরে কোথাও যায় না, এবারে সেখানে মা বোনেরা বিশেষ করে বাড়িতে থাকবে, তাদের কথা ভেবে চিন্তে একটা মহিলা ফুটবল একটা প্রদর্শনী ম্যাচ, কোনো টুর্নামেন্ট নয়, একটা প্রদর্শনী ম্যাচ করলাম। যারা উপভোগ করবে, একটা বাহিরি বোলপুর থেকে নিয়ে এসেছি, একটা রাজনগর থেকে নিয়ে এসেছি। আমার নাম শেখ নাজির উদ্দিন, আমি কাউন্সিলর দুবরাজপুর পৌরসভা।